দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে জ্বালানি সংকটের বিষয়, যে তেল সংকট সারা বাংলাদেশেই, কিন্তু জ্বালার সংকট, যে আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকার সাথে যে ইরানের যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু আজকে প্রায় 1 মাস হতে চলেছে। সেই যুদ্ধের অবস্থা, আর এই যুদ্ধের কারণে বহির্বিশ্বে তেলের যে সমস্যা দেখা দিয়েছে, এটি কিন্তু বাংলাদেশেও খুব আমাদেরকে সমস্যায় ফেলেছে। তো আমরা আজকে সকালবেলা থেকেই কিন্তু প্রতিটি পেট্রোল পাম্পে আমরা কিন্তু ঘুরেছি। আমি এই মুহূর্তে আছি রমনা পেট্রোল পাম্প। যদি এই মুহূর্তে পেট্রোল পাম্পে আমি একটু ঘুরিয়ে দেখাই এই মুহূর্তের অবস্থা। তো আমাকে পেট্রোল পাম্পের মালিকরা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং তেলের কোনো সংকট নেই। আর তারা আরও জানিয়েছেন এটি যে গ্রাহকরা জানিয়েছেন যারা এখানে তেল নিতে আসছেন, যে প্রতিটা পাম্পে কিন্তু তেল আছে, কিন্তু তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে, অর্থাৎ তেলের দাম বৃদ্ধির জন্য সরকারের কিন্তু একটি কৃত্রিম চাপ সৃষ্টি করছেন। আর একটি বিষয় যেটি আমরা তাদের সাথে কথা, মালিক পক্ষ এবং যারা তেল নিতে আসছেন গ্রাহকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তেলের সংকট ঠিকই আছে, তবে তেলের সংকট থাকলেও তেলের কিন্তু এটির সীমাবদ্ধতা আছে ঠিকই, কিন্তু তেলের তেমন সংকট নেই। যদি সবাই একটু কৃচ্ছতা, অর্থাৎ শহরি পর্যায়ে তেল নেয়, প্রতিদিন যদি 500 টাকার তেল নেয়, এইভাবে যদি সবাই একটু শহরীয় পর্যায়ে তেল নেয়, তাহলে কিন্তু তেল সরবরাহ করা এবং সব পাম্পেই তেল সরবরাহ করা সম্ভব। তবে যে বিষয়টি তারা আমাদের কাছে আজকে তুলে ধরেছেন, বিশেষ করে যারা তেল নিতে এসছেন, তারা বলছেন যে একটি সিন্ডিকেটের কারসাজি এবং সরকারের উপর কিছুটা চাপ সৃষ্টিরও বিষয়। বিভিন্ন দিকে কিন্তু সরকারকে অন্যদিকে তাদের দৃষ্টি ঘুরিয়ে কিন্তু এই তেলের মূল্যটা বৃদ্ধি করার জন্য এটি একটি চাপ এবং ষড়যন্ত্র বলছেন অনেকেই। আজকে যাদের সাথে আমি কথা বলেছি, বাইকার এবং যারা প্রাইভেট কার চালক, তারা আমাদেরকে বলেছেন অনেক পাম্পে তেল আছে, কিন্তু তারা তেল দিচ্ছে না এবং কিছুক্ষণ পর তেল দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। তো সব মিলিয়ে আমি এই ছিল আমার কাছে আসলে রমনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি।